যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অতি গুরুত্বপূর্ণ বাঁক নেয় ২০২৪ সালের ১৪ জুলাই। দিনের আলোয় দেয়া শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে রাতে গর্জে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেদিন রাত ১১টা ২৮ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি সাবেক মন্ত্রী একেএম শাহজাহান কামালের ভাই মাকসুদ কামালকে ফোন করেন শেখ হাসিনা। ফোনে মাকসুদ কামালের সঙ্গে আন্দোলন দমন নিয়ে কথা বলেন তিনি। ওই ফোন আলাপের বিষয়টি চানখারপুলের ৬ জন হত্যা মামলার সূচনা বক্তব্যে তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সম্বোধনের পর মাকসুদ কামাল শেখ হাসিনাকে বলেন, প্রত্যেক হল থেকে বের হয়ে গেছে ছাত্রছাত্রীরা, রাজু ভাস্কর্য ও মল চত্বরে জড়ো হচ্ছেন তারা, যে কোনো মুহূর্তে তার বাসাও অ্যাটাক করতে পারে। জবাবে শেখ হাসিনা বলেন, বাসা প্রোটেকশনের কথা বলে দিয়েছেন তিনি। এক পর্যায়ে মাকসুদ কামাল জানান, শিক্ষার্থীরা সবাই বলছে তারা রাজাকার। এতে ক্ষুব্ধ হন শেখ হাসিনা, রুক্ষ কণ্ঠে বলেন, রাজাকারের ফাঁসি দিয়েছেন, এবার আন্দোলনকারীদেরও তাই করবেন, একজনকেও ছাড়বেন না। কথোপকথনের এক পর্যায়ে আবারও ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানোর প্রসঙ্গ তোলেন মাকসুদ কামাল। শেখ হাসিনা আশ্বস্ত করেন, বলেন, ব্যবস্থা করেছেন, সব ক্যাম্পাসে বিজিবি, র্যাব, পুলিশ সব রকম ব্যবস্থা করা হচ্ছে। পরে ছাত্রলীগ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগকে সংগঠিত করার পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখনকার ভিসি। জবাবে আবারও রাজাকার প্রসঙ্গ টানেন শেখ হাসিনা। এক পর্যায়ে তুই সম্বোধন করেন তিনি, বলেন, রাজাকারদের কি অবস্থা হয়েছে, সবাইকে ফাঁসি দিয়েছেন, এবার এদেরকেও ছাড়বেন না। মাকসুদ কামালও সুর মিলিয়ে বলেন, ঝামেলা মিটে গেলে ধরে ধরে অস্থিরতা সৃষ্টিকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। শেখ হাসিনাও সায় দেন, বলেন, ওই দিন সহ্য করার পর সবাইকে অ্যারেস্ট করা হবে। ইংল্যান্ডে এরকম ছাত্র রাজনীতির জন্য মাঠে নামার উদাহরণ দেন তিনি। বলেন, কতজনকে মেরে ফেলে দিয়েছিল, ওই অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নেই বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। এর আগে শেখ হাসিনার প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা সম্পর্কিত একটি অডিও কল ট্রাইব্যুনালে উপস্থাপন করে প্রসিকিউশন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।